আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আলোচনার বিষয় হচ্ছে আমাদের দেশের রাজনীতিতে যে একটি বিষয় প্রতীয়মান আমরা দেখে আসছি, যা কোনোভাবে প্রতীয়মান হচ্ছে না বা লক্ষ্য করা যাচ্ছে না। যে একটি বিষয়, সেটি হচ্ছে যে দল বা যে সংগঠন তার দুর্দিনে দূর কঠিন মুহূর্ত সময় যখন অতিবাহিত করে, সেই কঠিন মুহূর্ত সময় যখন তার দলের তৃণমূল নেতাকর্মী থেকে, সাধারণ নেতাকর্মী থেকে, দলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় সারি পর্যন্ত নেতারা, শীর্ষ নেতারা, সিনিয়র নেতারা, যারা তাদের জীবন বাজি রেখে যারা কাজ করেন, সংগঠন পরিচালনা করেন, সংগঠনের কার্যক্রম চালান, আহ, দুর্দিনে যারা সাংগঠনিকভাবে দক্ষতার সহিত সাহসিকতার সহিত যারা কাজ করেন, সেই সমস্ত নেতা কর্মীদের কেন যে মূল্যায়ন করা হয় না যখন সুদিনে ফিরে আসে। যেমন প্রতীয়মান বর্তমান দল বিএনপি দীর্ঘ 16-17 বছর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন থেকে শুরু করে কত শত শত হাজার হাজার মামলা মোকদ্দমার মুখাপেক্ষি থেকে দল বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। এমত অবস্থায় তার দলের দুর্দিনের নেতা কর্মীরা আজ অপেক্ষিত। কেন তাদেরকে এইভাবে অবমূল্যায়ন করা হচ্ছে? তো বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে আহ, দীর্ঘদিন ধরে চলে আসছে যে একটি বিষয়, সেটি হচ্ছে ত্যাগীদের অবমূল্যায়ন। তো বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে নানান আন্দোলন, সংগ্রাম এবং ত্যাগের যে একটি ইতিহাস বহন করে আসছে। দেশের গণতান্ত্রিক চর্চা ও রাজনৈতিক দ্বারা বাহিকতা রক্ষায় অসংখ্য নেতা কর্মীরা বছরের পর বছর, দিনের পর দিন যারা রাজপথে থেকে আন্দোলন করেন, সংগ্রাম করেন, জীবন বাজি রেখে তারা আন্দোলনে মাঠে ঝাঁপিয়ে পড়েন, তারপর মামলা মোকদ্দমায় তারা কারাবরণ করেন বা করে এসেছেন এবং নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছে। এই দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের ভিতর এমন অনেক নেতার নাম